নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করছি, সেটা হলো খাসির মাংস রান্না। আশা করছি তোমাদের সবার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এখানে মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাংসের চর্বিগুলোকে আমি আলাদা করে রেখেছি। চর্বিটাকে আলাদা করে রেখেছি কারণ মাংসের সাথে রান্না করলে এটা গলে যাবে। পরে আমি মাংসটা সেদ্ধ হয়ে গেলে পরে এটাকে দিয়ে দেব। মাংসটাকে এখন ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতন হলুদ, পরিমাণ মতো লবণ ও 2 চামচ মতন টক দই। এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি দিয়ে দেব। আর এখানে রয়েছে আদা, জিরে ও লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা এখানে আমি দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট হয়ে গেলে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে আমি মাংসের আলুগুলো এখানে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে কিছু সময়ের জন্য ভেজে নিয়ে আমি তুলে রাখলাম। এবার আমি ওই তেলে মাংসটা রান্নার জন্য ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা ও দারচিনি, এলাচ। এগুলোকে কিছু সময়ের জন্য ভেজে নেওয়ার পর আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে 2-3 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। কিছু সময় পরপর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব যাতে এটা লেগে না যায়। এবার মশলাটা থেকে তেল বেরিয়ে আসলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ মশলার জলটা দিয়ে দেব। জলটা দিয়ে আবার কিছু সময়ের জন্য ভালো করে কষাতে থাকবো। এবার কিছু সময় পরেই আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব, যাতে মশলার সাথে আলুগুলো ভালো করে মিশে যায়। এবার আলু ও মাংসটা একসাথে কষিয়ে নেবার পর আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম।
ঝোলটা ফুটতে আরম্ভ করলেই আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কড়াইতে আবার এটাকে নামিয়ে নিলাম। এবার চর্বিগুলোকে এখানে আমি দিয়ে দেব, মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। চর্বিগুলোকে 5 থেকে 10 মিনিট মাংসের ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব। এবার সবশেষে নামানোর আগে 1 চামচ পরিমাণ ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এতে স্বাদটা আরো ভালো হয়। তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্টে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।